ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। নিগম কল্পতরৌ গলিতং ফলং সুখমুখাদমৃত দ্রবমো সংযুতং পিবত ভাগবতং রসমালয়ং মুহুর্রোজো রসিকা ভুবি। ওম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রথমে আমি আমার শ্রীলা গুরুদেবের পাদপদ্মে এবং সমস্ত রূপানুগ গুরুবর্গ, গুরু পরম্পরা এবং আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমরা এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি ত্রিলোকেশ্বরপতি নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর কুঞ্জনী কুঞ্জেশ্বর শ্রী রাধা মাধবের অশেষ কৃপায় এবং তার আহ্লাদিনী শক্তি রাধারানীর অশেষ কৃপায় আমরা প্রতি শনিবার এই শিবানন্দ বাবার সৎসঙ্গে আজকে 5 বছর ধরে আমরা শ্রীহরির বাংময়ী মূর্তি এবং বৈষ্ণবদের পরম ধন শ্রীহরির বাংময়ী মূর্তি শ্রীমদ্ ভাগবতমে রস আস্বাদন করবার আমরা সৌভাগ্য লাভ করেছি। আমি শুদ্ধ মনে শুদ্ধভাবে যাতে কীর্তন করতে পারি। আমরা আজকে 6 ক্যান্টোর 14দশ অধ্যায়, সেটা হচ্ছে মহারাজ চিত্রকেতুর সুখ। মানে এই মহারাজ চিত্রকেতু কে ছিলেন সেটা পরীক্ষিত মহারাজ তার গুরুদেব শ্রী সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করছেন কিভাবে এই বৃত্তাসুর একজন পরম যে একজন অসুর ছিল পরম ভক্তে পরিণত হয়েছিল। অ্যাকচুয়ালি আমি দিগদর্শনের জন্য বলছি যে বৃত্তাসুরকে দেবরাজ ইন্দ্র তাকে হত্যা করেছিলেন এবং সেই কারণ বৃত্তাসুর পরম ভক্ত ছিলেন, তাকে হত্যা করার ফলে তার ব্রহ্ম হত্যাজনিত পাপ থেকে মুক্ত পাবার জন্য দেবরাজ ইন্দ্র মানস সরোবরে প্রবেশ করেছিলেন এবং সেখানে 1 বছর তিনি কোনো কিছু না খেয়ে অনাহারে তিনি মানে প্রায়শ্চিত্ত করার জন্য তপস্যা করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের তপস্যা করেছিলেন এবং মুক্ত হয়েছিলেন। আর এই বৃত্তাসুরের কথা পরীক্ষিত মহারাজ সুখদেবের কাছে জানতে চেয়েছেন। তখন সুখদেব গোস্বামী বলছেন যে এই বৃত্তাসুরের পূর্বজন্মের কথা তিনি বলছেন। এই বৃত্তাসুর আসলে পূর্বজন্মে তিনি ছিলেন রাজা চিত্রকেতু। আমরা আজকে কিছু রস আস্বাদন করব। আমরা জানি যে 84 লক্ষ জুনি জীব আছে, মানে তার মধ্যে মানুষের সংখ্যা তো একদমই কম। মানুষের কত কত মানে কত সংখ্যা? 4 লক্ষ, তাই না? 4 লক্ষ। তার মধ্যে সেই সব মানুষের মধ্যে যারা আবার ধর্মপরায়ণ, তাদের মধ্যে অল্প কয়েকজন মাত্র এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার মানে আকাঙ্ক্ষা করে। মানে আর হাজার হাজার মুক্তিকামীদের মধ্যে কদাচিৎ মানে একজন মানে অসৎ সঙ্গ থেকে মুক্ত হতে চান। মানে আবার সেই কোটি কোটি মুক্তের মধ্যে কদাচিৎ মানে একজন ভগবান নারায়ণের প্রতি, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি মানে মানে পাদপদ্মে মন স্থির করেন, মানে ভগবানের ভক্ত হন, মানে সোজা কথায়। তাই আমরা দেখছি ভগবত ভক্ত মানে অত্যন্ত দুর্লভ, মানে দুর্লভ। আর ভক্তি যেহেতু সুদূর্লভা, মানে ভক্তি সুদূর্লভা, তাই পরীক্ষিত মহারাজ আশ্চর্য হয়ে গেছেন কিভাবে একটা অসুর, কারণ বৃত্তাসুর তো অসুর ছিল, একটা অসুর মানে একটা ভক্তের পদে উন্নতি হতে পারে, সেটা মানে দেখে আশ্চর্যান্বিত হয়েছিলেন একদম। এবং তার গুরুদেবকে জিজ্ঞাসা করলেন এটা কিভাবে সম্ভব। কারণ তার মনে সন্দেহ উপস্থিত হয়েছিল পরীক্ষিত রাজার মনে। আর পরীক্ষিত মহারাজ তখন সুখদেব গোস্বামীকে এই প্রশ্ন করায়, তখন সুখদেব গোস্বামী বলেছিলেন তিনি এই বৃত্তাসুর ছিলেন পূর্বজন্মের সুরসেন দেশের রাজা চিত্রকেতু এবং
সুখদেব গোস্বামী পরীক্ষিত মানে বৃত্তাসুরের পূর্ব কাহিনী তিনি বর্ণনা করছিলেন পরীক্ষিত মহারাজকে। কারণ চিত্রকেতু, রাজা চিত্রকেতু নিঃসন্তান ছিলেন তিনি, কিন্তু দৈবক্রমে তার সঙ্গে সাধুর মানে সাক্ষাৎ হয়েছিল, ঋষি অঙ্গিরার সঙ্গে তার সাক্ষাৎ মানে দেখা করার সৌভাগ্য লাভ হয়েছিল মানে। আর অঙ্গিরা যখন রাজার কুশল জিজ্ঞাসা করলেন তখন রাজা তাকে তার মনোবেদনার কথা মানে জানালেন। মনোবেদনা কি সেটা আমরা পরে আমরা রসায়ন করে আমরা আসছি সেই পয়েন্টে। তখন আর মহর্ষির কৃপায় মানে মনোবেদনা কেন ছিল, তার মানে নিঃসন্তান ছিলেন। তখন এই মহর্ষি মানে অঙ্গিরার কৃপায় মানে তিনি একটা পুত্র সন্তান লাভ করেন তার প্রথম পত্নী কৃতদূতির গর্ভে, এবং সেই পুত্র তার সুখ এবং দুঃখের কারণ হয়েছিল মানে। আর পুত্র জন্মগ্রহণের ফলে কিন্তু মানে রাজা রাজবাড়িতে রাজ্যে মানে সকলের মানে আনন্দ হয়েছিল মানে। কিন্তু পরে কিন্তু কৃতদূতনি মানে সেই প্রথম পত্নীর নাম ছিল কৃতদ্যুতি মানে তার সপত্নীরা তারা কি করেছিল, ঈর্ষাপরায়ণ হয়ে সেই পুত্রকে বিষ দিয়ে প্রদান করেছিল, মারা গিয়েছিল। আর পুত্রের মৃত্যুতে চিত্রকেতু মানে সুখে মুহ্যমান হয়ে গিয়েছিলেন। তারপরে আবার নারদ মুনি আর অঙ্গিরা ঋষি এসেছিলেন, কারণ গুরুদেব তার ভক্তের হৃদয়ের কথা জানেন, অন্তর্যামী। গুরুদেব হচ্ছেন অন্তর্যামী। যেভাবে ব্যাসদেব মানে মনের দুঃখে পুরাণ উপনিষদ লেখার পরও তার মনে শান্তি ছিল না, বেদ রচনা করেছেন, মনে শান্তি নেই, কিন্তু গুরুদেব নারদ মুনি বুঝতে পেরেছিলেন যে ব্যাসদেব অসন্তুষ্ট, তাই তিনি স্বয়ং এসেছিলেন গুরুদেব তার ভক্তের কাছে, তার শিষ্যের কাছে। তাই আমরা দেখছি যে চিত্রকেতুর মনে এত দুঃখ ছিল, কারণ তার মনে কেন দুঃখ ছিল, মনে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, কামনা ছিল মানে। তাই আমরা দেখছি মায়া কখনো আমাদেরকে কামনা বাসনা পূরণ করতে দেবে না মানে। আর মন কখনো মানে কামনা বাসনার মানে পূর্ণ করতে পারে না। তাই মনকে আমাদেরকে পরিবর্তন করতে হবে, মানে তার মানে মনকে কামনা বাসনা শূন্য করতে হবে, কারণ মনের ক্ষুধা কখনো নিবৃত্তি হয় না মানে। মনটাকে কামনা শূন্য করতে হবে। তবে একটা কথা, মনটাকে কামনা শূন্য, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে, মনে আমাদের কামনা থাকতে হবে, মনে কামনাও থাকতে হবে কিন্তু। তাই তো আমাদের ঠাকুরমশাই, নরোত্তম ঠাকুরমশাই কি বলেছেন, কারণ আমাদের মনের গতিটাকে মানে পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে। কিভাবে? আমার যে মনের যে কামনা সেটাকে চেঞ্জ করতে হবে। কিভাবে? সেটা বলছেন যে কাম কৃষ্ণ আরাধনে, এই কামকে কাম কৃষ্ণ আরাধনে, আর ক্রোধকে ক্রোধ ভক্ত দেশী জনে, আর লোভ মনের লোভকে সাধু সঙ্গ এবং হরি কথায়। সেটা আমরা একটু ইলাবোরেটলি ব্যাখ্যা করছি। যেভাবে আমরা জানি যে নালা নর্দমার জল সেগুলি খুবই অশুদ্ধ জল, অপবিত্র জল, কিন্তু সেই নালা নর্দমার জল যদি গঙ্গায় ফেলা হয় তখন সেই নালা নর্দমার জলও কিন্তু পবিত্র হয়ে যায়। সেই জল তখন আর দূষিত কেউ বলে না মানে, গঙ্গার সাথে মিশে সেই জল পবিত্র হয়ে যায়। সেইভাবে আমাদের কামনা বাসনা, আমাদের কামটাকে কি করতে হবে, মানে কৃষ্ণ সেবায় লাগাতে হবে মানে। এখন মনে প্রশ্ন আসবে যে কাম কি, কাম আবার কি? কাম মানে হচ্ছে, কাম মানে কিছু চাওয়া মানে, কিছু মানে চাওয়া মানে আশা করা মানে। আর যারা ভক্ত মানুষ, যারা বৈষ্ণব, তাদেরই মনে কামনা বেশি, বৈষ্ণবদেরই এবং ভক্তদেরই মনে কামনা বেশি। এটা আশ্চর্যের কথা। কিভাবে? এই যে যেমন একটা ভক্ত, এটা বৈষ্ণব ঘুম থেকে উঠা মাত্র গুরুদেবের স্মরণ করে, আমি শুধু সবাই কথা এখানে বলা হচ্ছে, কিন্তু যারা ভক্ত তাদের কামনাটা কি থাকে, ঘুম থেকে উঠা মাত্রই আরে কিভাবে মঙ্গল আরতি করবো, কিভাবে ঠাকুরের ফুল তুলবো, মালা গাঁথবো, কিভাবে মানে ভগবানকে চন্দন লেপন করব, স্নান, এইসবই মানে কামনা থাকে। এই জন্য বলা হয় মানে যেভাবে ললিতা সখী, বিশাখা, তাদের মনে কি সকাল সন্ধ্যা তাদের একটাই কামনা ছিল, মানে কিভাবে ভগবানকে সন্তুষ্ট করা যায় মানে। তাই তো বলা হয় গাথিয়া মালতীর মালা দিব দুহার গোলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, শ্যামগৌরী অঙ্গে দিব চন্দনর গন্ধ,
চামর ঢুলাব কবে, হেরিব মুখ চন্দ্র। হ্যাঁ, সেই কখন সকাল হলে ফুল তুলে মালা গাঁথবো, ভগবানকে চন্দন লেপন করব, এই হচ্ছে মানে ভক্তের বৈষ্ণবদের মনের কামনা, মানে কামনা মানে। হ্যাঁ, আর এই কামনাকে কিন্তু মানে নিজের ভোগের দিকে না লাগিয়ে, মানে নিজের ইন্দ্রতৃপ্তির দিকে না লাগিয়ে কৃষ্ণ সেবায় আমার মুড় ঘুরিয়ে দিতে হবে। মানে আত্মেন্দ্রিয়কে আমাদেরকে কৃষ্ণেন্দ্রিয় করতে হবে, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছাকে কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা করতে হবে। মানে ভোগ বাসনা, নিজের ভোগ বাসনা কৃষ্ণ সেবায় লাগাতে হবে, মনটাকে ভগবানের দিকে ঘোরাতে হবে, আর কামনাকে মানে ভগবানের জন্য মানে লাগাতে হবে। মানে তখনই মানে আমাদের সমস্ত কর্ম, মানে আমাদের সমস্ত কাজ, সমস্ত কর্ম ভক্তি হয়ে যাবে। মানে আমাদের সমস্ত কাজ ভক্তি হয়ে যাবে। সকালে উঠে ঠাকুরের পূজা দেওয়া, তারপর ঠাকুরের ভোগ রান্না করা, আমার সমস্ত কর্মই মানে মানে ভক্তি হয়ে যাবে। অফিসে যাচ্ছি গাড়িতে করে, গাড়িতে আমি কীর্তন শুনতে শুনতে যাব, সেইগুলো সমস্ত কর্মই মানে ভক্তি হয়ে যাবে। যেভাবে একটা উদাহরণ দিতে পারি, যেমন আমাদের বাড়িতে যখন আমরা বৈষ্ণব সেবা দিই, মধ্যে মধ্যে তো বৈষ্ণব সেবা দিই, আমরা বৈষ্ণব সেবা দিই, মহা অভিষেক করি বিশেষ বিশেষ দিনে, যেমন কৃষ্ণের জন্মাষ্টমী, যেমন জগন্নাথ বলরামের তাদের রথযাত্রার সময় আমরা অভিষেক করে থাকি। তখন আমাদের মনে কি চিন্তা থাকে যে বৈষ্ণব সেবা হবে বাড়িতে, ভগবানকে মধ্যাহ্নে ভোগ লাগাতে হবে, তার সেই ভোগের জন্য সকালে আমাদেরকে বাজারে যেতে হবে। আর বাজারে যাওয়াটাও কিন্তু একটা ভক্তি মানে, কারণ বাজার করছি মানে আমার কি জন্য, ভোগ নিবেদনের জন্য, প্রসাদের জন্য, বৈষ্ণব ভক্তদের জন্য, সেবার জন্য। তাই এই কাজটা আমার একটা ভক্তি, মানে বৈষ্ণব সেবার জন্য। কিন্তু অন্য দিন, যেমন অন্য কোনো পার্টিকুলার দিন, মানে যখন আমরা আমাদের নিজের জন্য আত্মেন্দ্রিয়, মানে নিজের তৃপ্তির জন্য, যখন নিজের স্ত্রী পুত্র মানে সন্তানকে নিয়ে আমরা বাজারে যাই বাজার করতে, সেটা হচ্ছে আরেকটা কামনা, মানে সেটা হচ্ছে আত্মেন্দ্রিয়। মানে যেভাবে আরো উদাহরণ দেওয়া, যেমন গাছে একটা গোলাপ ফুল আছে, গোলাপ ফুলটা বাগান থেকে তুলে আমি আমার মাথায় গুজবো বা এতে রাখবো, ড্রয়িং রুমে সাজাবো, নাকি ভগবানের গোলাপটা যখন আমি তুলে ভগবানের চরণে আমি সমর্পণ করা, সেটা কি এক? সেটা এক নয় কিন্তু। কারণ একই ফুল, একটাই ফুল, সেই গোলাপ ফুলটা একই ফুল, শুধু ভাব এবং অনুভূতির মানে ডিফারেন্স। মানে একই ফুল, শুধু ভাব এবং অনুভূতির কারণে, একটা নিজের সুখের জন্য যেটা হচ্ছে কাম, আর অন্যটা হচ্ছে ভগবানের সুখের জন্য, ভগবানকে যখন আমি ফুলটা নিবেদন করব, সেটা হচ্ছে প্রেম। মানে তাই আমাদের অনুভূতিকে বদলাতে হবে, মানে আমাদের দৃষ্টিকোণ বদলাতে হবে, অনুভূতি বদলাতে হবে। যেভাবে মানে লোহা মানে একটা লোহাকে আমরা কাটতে পারি, তাই না? ঠিক সেইভাবে আমাদের কাম দিয়ে আমাদের মানে কামকে জয় করতে হবে। মানে আমাদের আমাদের কামনাকে মানে কৃষ্ণ সেবার দিকে মানে ঘুরিয়ে দিতে হবে, তবেই আমাদের প্রেম লাভ হবে। মানে তাই আমাদের কি করতে হবে, আমাদের আত্মার শান্তির জন্য আমাদের কি করতে হবে, আত্মার মানে খাদ্য, মানে ফুড ফর আওয়ার সোল, মানে আমাদের দেহের জন্য তো আমরা খাদ্য দিই, কিন্তু আত্মার খাদ্য কি, আত্মার শান্তির জন্য আমাদের সময় মানে একটু সময় হরিকথা শুনে মানে বিশ্রাম নেওয়া প্রয়োজন, বা সাধুর সঙ্গে বিশ্রামের প্রয়োজন। মানে কারণ সংগ্রামিত ব্যাধি যেমন একজনের থেকে আরেকজনের কাছে চলে যায়, সংগ্রামিত হয়, ঠিক সেইভাবে বিশুদ্ধ সাধুসঙ্গ করলে সাধুর অনুভূতিটাও আমাদের হৃদয়ে প্রবেশ করে। তাই তো মহারাজ চিত্রকেতুর মানে যখন সুখে মুহ্যমান ছিলেন, তার সন্তান ছিল না, তার মানে তার 1 কোটি পত্নী ছিল, 1 কোটি পত্নী ছিল। আপনার মন্দির শুনবেন। তাই সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিত মহারাজকে বলছেন যে আশীদ রাজা সার্বভৌমং সুরসেন শিবৈ নৃপ চিত্রকেতুরীতি খ্যাত যশাসিত কামধূমহি। কামধূপ মানে এই পৃথিবীকে কামধূপ বলা হয়েছে। মানে তাই বলছেন পরীক্ষিত মহারাজকে বলছেন, হে মহারাজ, এই সুরসেন দেশে চিত্রকেতু নামক এক রাজা ছিলেন, যিনি এই বৃত্তাসুর অসুর যে সে পূর্বজন্মে চিত্রকেতু রাজা ছিলেন।
যিনি সারা পৃথিবীর গোটা পৃথিবীর মানে চক্রবর্তী সম্রাট ছিলেন। আর তার রাজত্বকালে প্রজারা খুব সুখে শান্তিতে ছিল, পৃথিবী ধন্য ছিল, মানে 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 পৃথিবী মানে কামধুক, এখানে বলা হয়েছে কামধুক এই শ্লোকটাতে, কামধুক ধুক মাহি, মানে মানে পৃথিবী এই কি বলা হয়, সমস্ত প্রয়োজনীয় মানে আবশ্যকতাগুলি, জীবের আবশ্যকতাগুলি মানে পূর্ণরূপে মানে উৎপন্ন করতো মানে পৃথিবী। মানে ঠিক টাইম মতো সূর্য উঠতো, চন্দ্র কিরণ দিত, বৃষ্টি ঠিকভাবে বৃষ্টি পড়তো, অনাবৃষ্টি হতো না, শস্য শ্যামলায় পূর্ণ হতো, যার জন্য সবাই খুবই সেই সময় সবাই খুব খুশি ছিল মানে। তাই কারণ এই জগতে এই স্থাবর জঙ্গম সব কিছুই তো ভগবানেরই সম্পদ, এবং সব কিছু ভগবানেরই কন্ট্রোলে আছে, নিয়ন্ত্রণাধীন মানে। তাই আমাদের জীবনের যেটুকু প্রয়োজন তিনি আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন, আমাদের সেইটুকুই গ্রহণ করা উচিত। আর সেই জন্য সেটুকু আমরা মানে জেনে আমাদের পরের ধনে আমাদের রূপ করা উচিত নয় মানে মানে কারণ যে পুণ্যবান যে রাজা মানে ধার্মিক যে রাজা, তিনি কি করেন, শাস্ত্রের উপদেশ অনুসারে পৃথিবী শাসন করেন। আর তার জন্য স্বাভাবিকভাবেই মানে নিয়মিতভাবে বৃষ্টিপাত হয়, আর মানুষের সমস্ত প্রয়োজনগুলি মানে মিটে যায়, মানে যথেষ্ট পরিমাণে মানে প্রয়োজনীয় বস্তু মানে সেগুলি উৎপন্ন হয়, মানে তখন অন্য প্রকার শোষণের মানে প্রশ্নই থাকে না, কারণ সকলেই মানে প্রাচুর্যের মধ্যে থাকবে, তখন কোনো অভাব নেই তখন। তার ফলে এই কালোবাজারি বা অন্যান্য অপরাধমূলক কার্যকলাপ মানে আপনা থেকে বন্ধ হয়ে যায়, মানে কারণ যেই রাজা ধার্মিক তার রাজত্বে সবাই মানে সুখী থাকে, মানে যেভাবে আমরা দেখছি যুধিষ্ঠিরের রাজত্বকালে তখন মানুষের মানে প্রয়োজন অনুসারে বাড়ি বর্ষণ হতো, আর পৃথিবী মানুষের আবশ্যক বস্তুগুলি মানে প্রচুর পরিমাণে উৎপাদন করত। তাই তাই বলছেন যে আবার সুখদেব গোস্বামী তিনি রাজা চিত্রকেতির গুণবর্ণনা করে মহিমান্বিত করে তিনি বলছেন পরীক্ষিত মহারাজকে যে তস্য ভার্যা সহস্রাণাং সহস্রাশি দশা ভবন শান্তানি কশ্চাপি নিপ ন লোভেতাশু সন্ততিম, মানে এই চিত্রকেতুর 1 কোটি পত্নী ছিল, মানে তিনি সন্তান উৎপাদনে তিনি সমর্থ ছিলেন, কিন্তু রাজা কিন্তু সমর্থ ছিলেন, কিন্তু তিনি সমর্থ হলেও কিন্তু তাদের থেকে মানে তিনি মানে তার এই যে 1 কোটি পত্নী ছিল তাদের থেকে একটা সন্তানও তিনি লাভ করতে পারেননি, কারণ দৈব যুগে সমস্ত তার পত্নীরা এই 1 কোটি পত্নীরাই ছিল বন্ধা ছিল, মানে বন্ধা নারী বলা হয় না, বন্ধা ছিল, মানে সন্তান উৎপাদন করার মানে উপযুক্ত ছিল না, মানে তাই আবার সুখদেব গোস্বামী আবার বলছেন যে 1 কোটি বন্ধা পত্নীর পতি চিত্রকেতু খুব রূপবান ছিলেন, উদার ছিলেন, তরুণ ছিলেন, অতি উচ্চ কুলে তার জন্ম হয়েছিল, তিনি পূর্ণ শিক্ষা তিনি প্রাপ্ত হয়েছিলেন, মানে তিনি খুব ধার্মিক ছিলেন, মানে এবং তিনি ঐশ্বর্যবানও ছিলেন তিনি, কিন্তু এই সমস্ত গুণ থাকা সত্ত্বেও পুত্র না থাকায় তিনি অত্যন্ত মানে চিন্তিত ছিলেন, তার মনে খুব কামনা ছিল, বাসনা ছিল একটা পুত্র পাওয়ার জন্য। তাই তো আমাদের শাস্ত্রে চাণক্য পণ্ডিত তো বলে গেছেন, কি বলেছেন চাণক্য পণ্ডিত, আপনারা নিশ্চয়ই জানেন যে পুত্রহীনং গৃহং শূন্যম, মানে কোনো গৃহস্থের যদি পুত্র না থাকে তাহলে তার গৃহ মানে মরুভূমি সদৃশ, মানে কারণ পুত্র না থাকার ফলে মহারাজ চিত্রকেতু অবশ্যই অত্যন্ত অসুখী ছিলেন, এবং তাই তাকে তো মানে পত্নীকে বিবাহ করতে হয়েছিল। আমাদের মনে প্রশ্ন হতে পারে 1 কোটি পত্নী ছিল কেন 1 কোটি, কারণ তার মানে নিঃসন্তান ছিলেন, তার জন্য বারে তিনি পত্নী বিবাহ করেছিলেন, কারণ ক্ষত্রিয় রাজাদের একাধিক পত্নী বিবাহ করার বিশেষ অনুমতি আছে আমাদের শাস্ত্রে, তাই মহারাজ চিত্রকেতু তাই করেছিলেন, তার সত্ত্বেও তিনি নিঃসন্তান ছিলেন, সন্তান হয়নি তার। তস্য কদাতু ভবনমঙ্গিরা ভগবান বানো নিশি লুকানোনুচরণ্যতানো পা গচ্ছন যদিচ্ছয়া। এই সময়ে মানে সেই সময় কোনো একদিন অত্যন্ত শক্তিশালী ঋষি মানে অঙ্গিরা মুনি তিনি সেখানে সেই
মানে পৃথিবী ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে, কারণ সেই মুনি ঋষিরা তো সবখানেই যাতায়াত করতে পারতেন, স্বর্গ মর্ত্য পাতাল তারা যাতায়াত করতে পারতেন। কারণ কিছুদিন আগে আমরা বাবার আমরা মহিমা শুনেছিলাম, গত ক্লাসে বুদ্ধ শর্মিলা বলেছিল যে বাবা বায়ুপথে গমন করেছিলেন, অনিমা লঘিমা, কারণ পরমহংসস্তরে যারা আছেন তারা মানে তাদের যা ইচ্ছা তাই করতে পারেন। তাই আমরা অঙ্গিরা ঋষিও তিনি ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে আমরা দেখেছি মহারাজ চিত্রকেতুর প্রাসাদে এসে তিনি উপস্থিত হয়েছিলেন। আর চিত্রকেতু তখন তার সিংহাসন থেকে উঠে তার অঙ্গিরা ঋষিকে মানে অতিথির মতো অতিথির সৎকার করেছিলেন, তার পূজা করেছিলেন, পাদ প্রক্ষালন করেছিলেন, আহার্য এবং পানীয় প্রদান করেছিলেন। আর তার পায়ের কাছে ভূমিতে তিনি রাজা উপবেশন করেছিলেন। মানে তখন মহর্ষি অঙ্গিরা তখন রাজাকে বললেন যে অপি তেহ নাময়ং শাস্তি প্রকৃতি নাং তথাতি মনো যথা প্রকৃতি ভি গুপ্ত পুমান রাজা চ সপ্তভি। মানে মহর্ষি অঙ্গিরা তখন রাজাকে বললেন, চিত্রকেতুকে বললেন, হে রাজন, আমি আশা করছি আপনার দেহ মন, আপনার রাজ্য, আপনার রাজকীয় পার্শ্বদ এবং সমস্ত সামগ্রী সবই কুশলে আছে। মানে প্রথমে তো আমরা কারো সঙ্গে দেখা হলে, অনেক দিন পর দেখা হলে আমরা তার কুশল জিজ্ঞাসা করি, বাড়িতে মা কেমন আছে, বাবা কেমন আছে, সমস্ত স্বাস্থ্য শরীর কেমন আছে, সবই চাকরি কীভাবে চলছে সবই জিজ্ঞাসা করি আমরা অনেক দিন পরে যখন দেখা হয়। তাই অঙ্গিরা ঋষিও চিত্রকেতুকে এই সব তত্ত্বের কথা জিজ্ঞাসা করছেন। ঠিক যেভাবে আমাদের প্রকৃতির 7টি তত্ত্ব মানে মহত্তত্ত্ব, অহংকার এবং পঞ্চতন্মাত্র যখন যথাযথভাবে ঠিক থাকে তখন জড়তত্ত্বের মধ্যে তখন জীব আমরা সুখী থাকতে পারি। এই যে 7টি তত্ত্ব যখন যথাযথভাবে থাকে আমাদের জীবনে তখন আমরা সুখী থাকতে পারি। এই 5টি তত্ত্ব ব্যতীত জীবের অস্তিত্বই থাকতে পারে না। ঠিক সেইভাবে রাজারও মানে একটা দেশের রাজা তারও 7টি তত্ত্বের দ্বারা সেই রাজা মানে রক্ষিত থাকেন। সেই 7টা তত্ত্ব কি? সেটা হচ্ছে রাজার উপদেষ্টা, উপদেষ্টা গুরুদেব হতে পারেন, তারপরে তার মন্ত্রীবর্গ, তারপর রাজ্য, তারপরে দুর্গ, তারপরে কুশ মানে ট্রেজার কুশ, তারপরে দণ্ড এবং মিত্র। এই 7টা জিনিস যদি রাজার ঠিকঠাকভাবে থাকে তবে সেই রাজা খুব সুখী থাকে, মানে খুব মানে খুশি হয়ে রাজত্ব করতে পারেন। মানে সাধারণত যখন রাজার পার্শ্বদেরা যখন শান্ত এবং বিশ্বস্ত হয়, মন্ত্রীরা যদি বিশ্বস্ত হয় তখন রাজা সুখী হতে পারেন। তাই মহর্ষি অঙ্গিরা রাজাকে তার স্বাস্থ্য এবং এই 7টি প্রকৃতির কুশল সম্বন্ধে তিনি জিজ্ঞাসা করলেন। মানে তারপর বললেন যে তখন সুখদেব গোস্বামী তখন বললেন, হে মহারাজ পরীক্ষিত, মহর্ষি অঙ্গিরা যদিও সব কিছুই জানতেন, রাজা কেন তিনি সুখে মুহ্যমান, আর কি কামনা করছেন, অঙ্গিরা ঋষি তো অন্তর্যামী, সব গুরুদেব মনের কথা সবই জানেন ভক্তের। তাই অঙ্গিরা ঋষি সেগুলি জানা সত্ত্বেও তিনি এমন ভাব যে কিছুই জানেন না, তাই তো জিজ্ঞাসা করেছিলেন, রাজাকে এই প্রশ্নগুলি করেছিলেন। তখন অঙ্গিরা তখন রাজা চিত্রকেতু মহর্ষি অঙ্গিরাকে সেই কথাগুলি বললেন। তখন চিত্রকেতু বললেন, ভগবানি কিং ন বিদিতং তোপজ্ঞান সমাধিভি যোগিনাং ধস্ত পাপনাং বহিরন্ত শরীরিষু। তখন রাজা চিত্রকেতু বললেন, হে মহাত্মন, তপস্যা জ্ঞান এবং সমাধির ফলে আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছেন। প্রথমেই তার গুরুদেবকে মহর্ষিকে তিনি গ্লোরিফাই করলেন, বললেন আপনি তো মহাত্মন, আপনি আর আপনি হচ্ছেন একজন সিদ্ধ যোগী। তাই আপনি আমার মতো বদ্ধজীবের আমার অন্তরের এবং বাইরের কথা আপনি সবই জানেন, তবুও আপনি আমাকে প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করছেন। আপনি যদিও সব কিছু জানেন তবু আপনি আমার দুশ্চিন্তার কারণ আমাকে জিজ্ঞাসা করছেন। আমি সেটা বলবো। রাজা বললেন, তখন রাজা বললেন, অথাহ নিপতিং রাজন ভবির্তৈকন্তবাত্মজ হর্ষ সুখ প্রদস্তভিমিতি ব্রহ্মসূত যজ। তারপর মহর্ষি অঙ্গিরাকে রাজা চিত্রকেতু তখন বললেন, হে মহারাজন, না মহর্ষি অঙ্গিরা রাজাকে বললেন, আচ্ছা ঠিক আছে রিনা, ঠিক আছে রিনা, হ্যাঁ আমি শেষ করছি এই লাইনটা বলে। তখন রাজাকে
মহর্ষি অঙ্গিরা বলছেন, হে মহারাজন, এখন তুমি যে আমি বুঝতে পারছি তুমি কেন দুঃখিত, এখন তুমি একটা পুত্র লাভ করবে, সেই পুত্র কিন্তু তোমার হর্ষ এবং সুখ, দুঃখ এবং সুখের উভয়েরই কারণ হবে। এই কথা বলে চিত্রকেতুর মানে রাজার উত্তরের অপেক্ষা না করে মহর্ষি অঙ্গিরা সেই স্থান মানে প্রস্থান করেছিলেন। মানে আমি এখানেই বিরাম দিচ্ছি। আমরা আগামী শনিবার আবার সেটা আমরা রসাস্বাদন করব। নিতাই গো সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। জয় বাবা শিবানন্দ কি জয়, জয় শিবানন্দ কি জয়। বৃন্দাবন। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। প্রণাম প্রণাম, সবাইকে প্রণাম প্রণাম। জয় বাবা।